মোবাইল ডিভাইস থেকে যারা ভিডিও এডিটিং করেন তাদের কাছে ক্যাপকাট একটি জনপ্রিয় অ্যাপ, কারণ ক্যাপকাট দিয়ে সকল ধরনের ভিডিও সহজে এবং স্মুথলি এডিটিং করা যায়। কিন্তু ক্যাপকাটের সবথেকে বড় সমস্যা হচ্ছে ক্যাপকাটে বাংলা লেখা যায় না। তো আপনারা কিভাবে সহজে বাংলা লিখবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকে আমার এই ভিডিও। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারাও সহজে শিখে যেতে পারবেন কিভাবে আপনারা ক্যাপকাটে বাংলা লিখবেন। সো এট ফার্স্ট আপনারা আপনাদের ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো সার্চ বক্সে যে লিখবেন বাংলা ফন্ট, তো বাংলা ফন্ট লিখে আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন। তো প্রথমে যে লিপি ঘরের লিঙ্কটা আসছে আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেক ধরনের ফন্ট আপনারা পেয়ে যাবেন, বাংলা ইংলিশ সব, কিন্তু আমি বাংলা যে ফন্টটি আছে ওটা আমি ডাউনলোড করব। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাবেন ফ্রি ফন্ট নামে যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক করবেন। তো এইখানে অনেক ধরনের বাংলা ফন্ট আপনারা দেখতে পাবেন, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট ডাউনলোড করে নেবেন। আমি আমার পছন্দ মতো একটা ফন্ট আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে আমি একটা কথা বলে রাখি, এইখানে যে ফন্টগুলো আছে এগুলো কিন্তু আপনারা শুধু কাজের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি কোনো ওয়েবসাইট বা অন্য কোনো জায়গা ইনকামের জন্য এটা আপলোড করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তো শুধুমাত্র এখানে কাজের জন্য এই ফন্টগুলো ব্যবহার করবেন। তো এখানে ডাউনলোডে ক্লিক করলে ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। তো ফন্টটি ডাউনলোড হয়ে গেলে আপনারা ফাইল ম্যানেজারে চলে আসবেন। এখান থেকে এই ফন্টটি অনেক সময় লক করা থাকে, তো এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো ফাইল ম্যানেজারে এসে ডাউনলোডে চলে আসবেন, অথবা আপনার ফাইলটি যেখানে ডাউনলোড করে রেখেছেন আপনি সেখানে যাবেন এবং ফন্টটি এক্সট্রাক্ট করে নেবেন। তো দেখেন এক্সট্রাক্ট কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ফন্টের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে যে এক্সট্রাক্ট লেখা আসছে এখানে একটা ক্লিক করবেন, আবার ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার পছন্দ মতো একটা ফোল্ডারে ওটাকে এক্সট্রাক্ট করে দিবেন। তো ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেল। এরপর আবারও চলে আসবেন ক্রোম ব্রাউজারে, এখান থেকে সার্চ বক্স থেকে লিখবেন বিজয় টু ইউনিকোড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বক্স আসছে, এখানে আপনি ক্যাপকাটে যে লেখাটা দিতে যাচ্ছেন সেই বাংলাটা আপনি লিখবেন। তো আমি শুধুমাত্র দেখানোর জন্য আমার পছন্দ মতো একটা লেখা আমি এখানে লিখতেছি বাংলায়। তো আপনারাও আপনাদের পছন্দ মতো বাংলায় যে কোনো লেখা এখানে লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড থেকে বিজয়, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফন্টটি কনভার্ট হয়ে গেল। তো এই লেখাটি পুরোটা সিলেক্ট করে কপি করে নেবেন। কপি করার পরে চলে আসবেন ক্যাপকাট অ্যাপ থেকে নিউ প্রজেক্ট থেকে আপনি যে ভিডিওতে অথবা যে ফটোতে বাংলা লেখাটা দিতে চাচ্ছেন সেটা আপনি অ্যাড করে নেবেন। তো আমিও দেখেন অ্যাড করে নিয়েছি। তো ভিডিওটি অ্যাড হয়ে গেলে চলে আসবেন টেক্সট থেকে অ্যাড টেক্সট থেকে এই বক্সে আপনি যে লেখাটি কপি করেছিলেন এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পরে দেখেন এখানে বাংলা লেখা উঠছে না, তো এটাই হচ্ছে সেই সমস্যা। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা দেখতে পাচ্ছেন ফন্ট, এই ফন্টে একটা ক্লিক করবেন। এবার এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। আপনি যে ফন্টটি যে ফোল্ডারে এক্সট্রাক্ট করেছিলেন ওইখানে চলে যাবেন। তো দেখেন আমি যেখানে এক্সট্রাক্ট করেছিলাম আমি সেই ফোল্ডারে চলে আসলাম। আসার পরে সেইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ANSIVN যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম যেটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ফন্টটি অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আপনি এখানে একটা ক্লিক করে দিলে ওই লেখাটা সোজাসুজি বাংলায় চলে আসবে। দেখেন আমি এই লেখাটার উপর ক্লিক করে দিয়েছি, দেখেন বাংলা হয়ে গেছে। তো এইভাবে করে আপনি আপনার পছন্দ মতো ফন্ট ডাউনলোড করে এবং সেটা অ্যাড করে খুব সহজেই বাংলা লিখতে পারবেন। কিন্তু বাংলা লিখতে হলে আপনাকে অবশ্যই এই ফন্টটি ইউনিকোড থেকে বিজয়তে কনভার্ট করে আনতে হবে গুগল ক্রোম ব্রাউজার থেকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দিন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিন, এবং যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই।